मुसीबत भी आने जानी, राहत भी आनी जानी, मुसीबत में पस्त न होना, রাহাত মে মস্ত না হোনা। সালা আমার নিকটে তো নামাজে উঠার চাইতে মজা করে নাক ডেকে ভস ভস করে ঘুমানো বেশি উত্তম। তোম নাউজুবিল্লাহ। তোমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য চক্রান্ত চলছে, পুরো মিডিয়ায় ছড়িয়ে যাচ্ছে, এই হবে সেই হবে, এই হবে, ঘুম হারাম, এই হারাম, বাড়ি হারাম, সব শেষ করে দেওয়া হবে। একদম যেন মারাত্মক মত ছুটিতে আছে, ওরাই সব দায়িত্ব নিয়ে নিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لابن عباس رضي الله تعالى عنهما يا غلام احفظ الله يحفظك وإذا استعنت فاستعن بالله أو كما قال عليه الصلاة والسلام। শ্রদ্ধেয় সম্মানীয় ইমানদার দিনদার ভাই সকল, পবিত্র জুমার নামাজের উদ্দেশ্যে আগত মুসল্লি কেরাম, আপনাদের সামনে আজ পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ফাতিহার একটি আয়াত পাঠ করেছি, যার দ্বারা আজকে আপনাদের সামনে যে বিষয়কে উপস্থাপনা করার উদ্দেশ্য সেটা হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটেই সাহায্য কামনা করা মুমিনের ঈমানি দায়িত্ব। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত বস্তুকে মানব জাতির জন্য সৃষ্টি করেছেন। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, একটি বিখ্যাত হাদিস অর্থাৎ বিখ্যাত হিসাবে যে বিভিন্ন জুমার খুতবার মাধ্যমে আমরা শুনে থাকি, নিশ্চয়ই পৃথিবীটা তোমাদের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। আমরা পৃথিবীতে দেখছি গাছপালা, নদী, নালা,
সূর্য, নক্ষত্র, সমুদ্র ঢেউ এবং সমুদ্রের মাধ্যমে বিভিন্ন মাছ ইত্যাদি, আকাশ পাতাল, পাতালের নিচেতে যাবতীয় পান করার পানি হোক, অথবা ব্যবহারের জন্য গ্যাস হোক, অথবা পেট্রোল ডিজেল হোক, কিংবা জঙ্গলের মাধ্যমে আমরা দেখতে পাই হিংস্র জন্তু, বিভিন্ন জন্তুর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অনেক কিছু মানুষ তৈরি করে, বিক্রি করে, অনেক ওষুধ ইত্যাদি, বিষাক্ত সাপ দিয়ে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির মাধ্যমেও পৃথিবীর কোটি কোটি ফ্যাক্টরি, বিভিন্ন রকম অনেক জিনিস যে আবিষ্কার করা হচ্ছে, উড়োজাহাজ থেকে নিয়ে বিভিন্ন কিছু বস্তু, এই সমস্ত কিছু মানুষেরই জন্য সৃষ্টি করা হয়েছে, যাতে করে মানুষ উপকৃত হবে। কিন্তু হাদিসের পরবর্তী টুকরো হচ্ছে ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা, নিশ্চয়ই তোমাদেরকে পরকালের উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ দুনিয়ার মিথ্যা মায়ায় পড়ে দুনিয়ার সাময়িক আরাম আয়েশ এবং সাময়িক নফসের খাহেশাত পূরণ হতে দেখে যেন আমরা কবর থেকে, হাসর থেকে, জাহান্নামের কঠিন অগ্নি থেকে গাফিল এবং বেখবর না হয়ে যায়, তাই আমাদেরকে বলা হয়েছে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের প্রস্তুতির জন্য। তাহলে বোঝা গেল যে আমাদেরকে, যদি আমরা ঈমানদার হয়ে দাবি করে থাকি, তাহলে ঈমানই কর্তব্য হচ্ছে সর্ব অবস্থায় সর্বহালে পৃথিবীর বুকে যাবতীয় যা কিছু নিয়ামত পেয়েছি মনে করতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রদান করেছেন। অনুরূপভাবে যদি কোনো বড় থেকে বড় ব্যক্তির মাধ্যমে কোনো বস্তু আমরা পেয়ে থাকি, তাহলে আমাদের অন্তরে এই ঈমানের দুর্বলতা না আসে যে আসল দাতা, আসল মালিক ইনি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে আপনার কিসমতে এবং তাকদীরে এই নির্দিষ্ট নিয়ামতটা পাওয়া লিখে রেখেছিলেন, তাই আপনি পেয়েছেন। ডাক্তার দ্বারা আপনার শরীর ভালো হয়ে গিয়েছে, তাই বলছেন ডাক্তার 1 নম্বর খুব ভালো না, এখানে আপনার ঈমানের মধ্যে গড়বড়ি চলে আসবে। যদি ভালোই হতো পৃথিবীর সমস্ত রোগী ওই নির্দিষ্ট ডাক্তারের সামনে লাইন দিত, কিন্তু না, অনেক রোগী ওই ডাক্তারকে ছেড়ে দিয়েছে এই বলে যে আমার রোগ সারে না। তার মানে আপনার শিফা আল্লাহ এই ডাক্তার হাতে দিয়েছে, কিন্তু আপনি মনে করছেন এই ডাক্তার যাবতীয় সমস্ত রোগের 1 নম্বর চিকিৎসক, ইনার হাতে চিকিৎসা আছে। আসলে কিন্তু তা নয়। ঠিক তদ্রূপ যদি আপনাকে কেউ ক্ষতি করে দেয়, আপনাকে কোনো বিপদে কেউ ফেলে দেয়, কোনো ক্ষমতাবান হোক অথবা কোনো হিংস্র জন্তু হোক, সাপ হোক, বিছে হোক, সিংহ হোক, অথবা কোনো চক্রান্ত করে, তাহলে অন্তরের মধ্যে এই বিশ্বাস যেন থাকে যতটুকু এই মখলুকের মাধ্যমে আমার ক্ষতি ছিল ততটুকুই আমি এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছি, এর চাইতে 1 চুল পরিমাণ যদি আল্লাহ রাব্বুল আলামিন না চান, তাহলে এই মখলুক, এই দুনিয়ার ক্ষমতাবান, চাই সে মানুষ হোক, হিংস্র জন্তু হোক বা অন্য কোনো বস্তু হোক, এর মাধ্যমে আমার ক্ষতি হয় না, হবেও না। এর নাম হচ্ছে তাওয়াক্কুল। আর এই তাওয়াক্কুলটাই হচ্ছে তাওহীদ। এক আল্লাহকে এক বলে মানলাম এবং অন্তরের মধ্যে বিশ্বাস করা সর্বহালে, সর্বকালে, সর্ব অবস্থায় যাবতীয় ক্ষতির মালিকও আল্লাহ, লাভের মালিকও আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরই শিক্ষা সূরাতুল ফাতিহার মধ্যে দিয়েছেন। যদিও সূরা ফাতিহার পরিপূর্ণ তাফসীর করার এখন টাইম নাই, আপনাদের সামনে একটি আয়াত পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন সূরাতুল ফাতিহার মাধ্যমে
ইয়্যাকা না'বুদু, হে প্রভু আমরা কেবলমাত্র আপনারই উপাসনা করি, আপনারই ইবাদত করি, কেবল মাথা আপনারই সামনে ঝুঁকাই। পৃথিবীর কোন ক্ষমতাবানের সামনে আমরা ইমানদার হয়ে মাথা নত করতে পারি না। নিজের মায়ের তলায় জান্নাত মনে করি, কিন্তু মাকেও সেজদা করি না। নিজের পিতার মাধ্যমে আমরা মনে করি যে এটা জান্নাতের দরজা, রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদ। যদি বাপ সন্তুষ্ট থাকে তাহলে প্রভু সন্তুষ্ট হয়ে যাবে। এত সত্ত্বেও পিতাকে কোনো সময় বলি না যে পিতাই হচ্ছেন আমাদের প্রভু। না, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বাবস্থায় শিখিয়েছেন ইয়্যাকা না'বুদু, কেবল আপনারই আমরা উপাসনা করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতে কারিমের দ্বিতীয় টুকরোর মধ্যে আছে, দ্বিতীয় অংশের মধ্যে আছে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং কেবলমাত্র আপনার নিকটেই আমরা সাহায্য কামনা করি। সাহায্য কামনা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে। পৃথিবীর কোনো বস্তু দিয়ে সাহায্য কামনা করা যাবে না। এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা জানতে পারলাম ইবাদত, উপাসনা এটা বান্দার কাজ। আর এই বান্দা যেন এই আয়াতে কারিমা তেলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছে। কি প্রশংসা? যে হে আল্লাহ, আপনি এত বড় জাত, যিনি আসমান ও জমিন কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, যেনার হুকুম ছাড়া একটা পাতাও পড়ে না। হিংস্র জন্তু থেকে নিয়ে হিংস্র মানুষ পর্যন্ত সকলের মধ্যে যা ক্ষমতা আছে, এই ক্ষমতা তার ব্যক্তিগত কোনো ক্ষমতা নয়, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ক্ষমতা। যখনই আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করে ক্ষমতা কেড়ে নেবেন, এক মুহূর্তে সমস্ত ক্ষমতাবান ঠান্ডা হয়ে যাবে। ফেরাউনকে ঠান্ডা করতে সময় লাগেনি, নমরুদকে ঠান্ডা করতে সময় লাগেনি। আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তে নমরুদকে ধ্বংস করেছেন। আবু জেহেল, উতবা, সাইবার মতন তাপ্পর অহংকারীকে এক সেকেন্ডে ঠান্ডা করে দিয়েছেন। তাহলে আগামী জীবনেরও বড় থেকে বড় যারা ক্ষমতাবান, এই ক্ষমতা ঠান্ডা করতে আল্লাহ রাব্বুল আলামিনের কোন, এটা বলারও প্রয়োজন নাই। আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলহু কুন। আল্লাহর ব্যাপার তো এটা, যখন তিনি কুন অর্থাৎ হয়ে যা, এইটা বলার ইচ্ছা করেন। কুন বলারও আল্লাহ মুহতাজ নয়, কুন বলার আরাদা ইচ্ছাই করেন, মুহূর্তের মধ্যে ফায়াকুন সেটা হয়ে যায়। এত বড় প্রভু আপনি, তাই ইয়্যাকা না'বুদু, কেবল আপনারই আমরা উপাসনা করি। বান্দা এবং প্রভুর মধ্যে একটা সম্পর্ক, যা আমরা হচ্ছে আবিদিন, ইবাদতকারী, আর হে আল্লাহ আপনি মাবুদ, আপনার ইবাদত করি আমরা। আর কত বড় জাত, এত বড় জাত যে সূরাতুল ফাতিহায় তার প্রশংসা শুরুতে করা হয়েছে। সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি সারা জগতের প্রতিপালক। এত বড় জাত, সারা জগতের প্রতিপালক, তাই তার আপনারই হে আল্লাহ আমরা ইবাদত করি। আর রহমানুর রহিম, তিনি মহা দয়ালু মেহেরবান, তাই আপনার দয়ার কারণে আমরা ইহজগৎ পরজগতের যাবতীয় নিয়ামত পেয়ে থাকি বা পাবো। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন, বিচার দিন, হাসরের দিনের যিনি মালিক হবেন, তিনি পৃথিবীর কোনো মখলুক নাই, তিনি সমস্ত সৃষ্টিজীব, সমস্ত বাদশার বাদশাহ, সমস্ত কুল কায়নাতের নিজাম একা বিনা কোনো শরীকে যিনি পরিচালনা করছেন, হাওয়া বাতাস থেকে নিয়ে সমস্ত কিছু, সেই আল্লাহ কিয়ামতের ময়দানে বিচারের মালিক হবেন। তাই এতগুলো যার সিফাত আছে, সেই আল্লাহর ইয়্যাকা না'বুদু, কেবল আপনারই উপাসনা করব। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইবাদতের কয়েকটি গুনিয়েছেন, যদিও ওই 10টির মধ্যেই ইবাদত সীমাবদ্ধ নয়, তিনি মোটা 10টি ইবাদতকে তিনি গণনা করেছেন, যাতে করে অন্তত মানুষ কমসে কম এই 10টি ইবাদত করে। যেমন নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, হজ আছে, তেলাওয়াতে কোরআন আছে। সর্ব অবস্থায় জবানকে আল্লাহর জিকিরে মগ্ন রাখা, মশগুল রাখা, ব্যস্ত রাখা, তিনি এটাও লিখেছেন আরবাঈন কিতাবের মধ্যে। হালাল উপার্জন করা, হারাম নয়, হালাল উপার্জন করার চেষ্টা করা, এটাও তিনি লিখেছেন। ভালো কাজের আদেশ করা, মানুষকে সৎ পথ দেখানো, যে কোনো প্রকার সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, এটাও তিনি লিখেছেন।
এছাড়াও তিনি লিখেছেন সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য চেষ্টা করা। এগুলি মূল কয়েকটি ইবাদত। তাহলে বোঝা গেল ইয়াকা নাবুদু, কেবল আপনারই ইবাদত করব। কিসে? নামাজ পড়ার সময়। আর সুন্নতে না, মুখের দাড়িও ইয়াকা নাবুদু, হে আল্লাহ আপনি যেমন বলেছেন ইবাদত করতে, আর নবীকে অনুসরণ করার কথা আল্লাহ বলেছেন, তাহলে বোঝা গেল নবীর অনুসরণ করা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে অনুসরণ করো, রসুলকে অনুসরণ করো। রসুলকে অনুসরণ করাই, রসুলের কথা মতো চলাই, এটা হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যখন আমরা ইবাদত করি আল্লাহর, তাহলে কেন পৃথিবীর কোনো বস্তুর নিকটে হাত পাতবো? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছেই সাহায্য কামনা করব। এখন আপনারা ভাববেন পৃথিবীতে অনেক মানুষ তো একে অপরের সাহায্য নেয় না, এখানে ওই সাহায্য বোঝানো হয়নি। পৃথিবীতে চলতে গেলে মানুষ তো মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম, আল্লাহ বলে দিয়েছেন যে পৃথিবীর সমস্ত বিভিন্ন বস্তু গণনা করার পরে আল্লাহ বলছেন এ সমস্ত তোমাদের এবং তোমাদের চতুষ্পায়ী জন্তুর উপকৃত হওয়ার জারিয়া। তাহলে উপকৃত হওয়ার জন্যই তো একে অপরের সঙ্গে লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাষবাস, ক্ষেত খামারি, একে অপরের চিকিৎসা নেওয়া, ডাক্তারি হোক, উকিল আদালত হোক, এইগুলো অন্তরের মধ্যে হয়, এইগুলো আসবাব, এইগুলো আসল মালিক নয়। তাহলে এই সাহায্য এটা কোনো শিরক নয়, কুফর নয়। হ্যাঁ, ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলতে যখন কোনো মাধ্যম এবং আসবাব অবলম্বন করব, তখন অন্তরের মধ্যে বিশ্বাস রাখতে হবে ইনি আসল ক্ষমতার মালিক নয়, ইনি আসল দাতা নয়, ইনি আসল শিফার মালিক নয়, ইনি আসল যাবতীয় পেরেশানি এবং যাবতীয় ক্ষতি থেকে মুক্তকারী ইনি নয়, বরং আল্লাহ ইনাকে জারিয়া বানিয়েছেন। আসল ক্ষমতার মালিক আল্লাহ, যতটুকু এর দ্বারা উপকৃত হওয়ার ততটুকুই হব, এর বেশি হব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফর করছেন, পিছনে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরের কালীন তিনার পশুর উপরে বসা আছে, পিছনে বসা আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, ইয়া গোলাম, হে বালক, হে বালক, ইহফাজিল্লাহ, তুমি আল্লাহর হেফাজত করো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত হক আছে, নামাজ হোক, রোজা হোক, যাকাত, হজ, সাদকা, খায়রাত, ভালো কাজের আদেশ করা, খারাপ কাজ নিষেধ করা, রাসূলের অনুসরণ করা, হালাল উপার্জন করে চলা, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কিছু তুমি ঠিকভাবে মেনে চলো। এটা হচ্ছে ইহফাজিল্লাহ, আল্লাহর হেফাজত করো। আল্লাহ তাআলা মুহতাজ নন যে আমরা আল্লাহর হেফাজত করব, বরং আল্লাহর হকের হেফাজত করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে কি হবে? যদি আল্লাহর হক আদায় করি তাহলে আমাদের কি লাভ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াহফাজুকাল্লাহ, গ্যারান্টি দিয়ে দিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার হেফাজত করে। বলি সুবহানাল্লাহ। আমরা হেফাজতের জন্য ছুটছি, বিভিন্ন মাধ্যমে ছুটছি, মাধ্যম অবলম্বন করতে হবে, জারিয়া আসবাব, কিন্তু সেটা করে ঘুমিয়ে পড়লে হবে না। অনেকে বলছে আমি তো এই করেছি, সেই করেছি, অনেক চেষ্টা করেছি বিভিন্ন রকম বর্তমান সমস্যা সমাধানের জন্য, তারপরে ফজরের নামাজ পড়েছো, না ওটা হয় না, আর হয় উঠতে খুব অসুবিধা হয়। অথচ ওই মানুষটাই যখন বাড়িতে বিয়ে বাড়ি হয়, ভোর 3টেয় উঠে বসে আছে, তার মানে বিয়ে বাড়ির গুরুত্ব আছে, ফজরের নামাজের গুরুত্ব নাই। অথচ মুয়াজ্জিন চিৎকার করছেন প্রত্যেক দিন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম, ঘুমের চাইতে নামাজ উত্তম। আর আমরা যেন ঘুমিয়ে ঘুমিয়ে বলছি আন-নাওমু খায়রুম মিনাস সালাহ, আন-নাওমু খায়রুম মিনাস সালাহ। আমার নিকটে তো নামাজে ওঠার চাইতে মজা করে নাক ডেকে ভস ভস করে ঘুমানো বেশি উত্তম, নামাজের চাইতে আমার নিকটে তো ঘুম বেশি উত্তম। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে বোঝা গেল আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মূল ইবাদত নামাজ, ইমাম গাজ্জালির 10টি ইবাদতের মধ্যে প্রথম নম্বরটাই আমরা ফেল, ফার্স্টেই ফেল হয়ে গেল, উইকেট পড়ে গেল আমাদের। তারপরে রোজা,
রমজান মাস তো পার হলো, আপনারা মাশাআল্লাহ অনেক কিছু শুনেছেন। যাকাত, সেটাও অনেকজন মাশাআল্লাহ দান করেন, আর অনেকে বিভিন্ন রকম কারচুপি করেন। আবার হজ বলছে বুড়ো হলে হজ করব। সেই বুড়ো হলে মালাকুল মওত তার আগে হাজির হবে, ওর হুঁশ নাই, বলছে আমি বুড়ো হয়, এখন একটু পয়সার গরম একটু আছে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, দীঘা ইত্যাদি বিভিন্ন জায়গায়। আরে ভাই, আল্লাহ কোরআনে বলছেন সিরু ফিল আরদ, পৃথিবীর বুকে ভ্রমণ করো। তো ভ্রমণটা করছো ভালো, একটু শরীয়ত অনুযায়ী করো। আল্লাহ নিদর্শন দেখতে মানো নাই, আল্লাহ নিজে আদেশ করেছেন ভ্রমণ করা। আফালা ইয়ানজুরুনা ইলা ইবলি কাইফা খুলিকাত, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ভ্রমণ করতে বলেছেন, কিন্তু ভ্রমণ করতে গিয়ে নাজায়েজ পানি পান করে ফেলছেন না তো, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এমন লাফাচ্ছে, সমুদ্র তলায় তলিয়ে গিয়েছে, তারপরে সাথীরা মনে করছে ও কি সিন হচ্ছে, হ্যাঁ একদম সমুদ্রে লাফাচ্ছে, অথচ সে পানি পান করছে। হ্যাঁ, তারপরে দেখা গেল লাশ চিরকালের জন্য সে ঠান্ডা হয়ে গেল। তো ভ্রমণ করার সময় মনে রাখতে হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দর্শন করার নিয়তে আমি ভ্রমণে বেরিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন যার আমি ইবাদত করেছি, সেই আল্লাহ কত সুন্দর পাহাড় সৃষ্টি করেছেন, কত সুন্দর সমুদ্র সৃষ্টি করেছেন, তার ঢেউ কত সুন্দর, তার এই পানির ভিতরে কত বিশাল আকারে তিমি মাছ, কত ডলফিন, কত কিছু। তাহলে সেই আল্লাহ কত বড় জাত হবে। আল্লাহর মারিফতকে এবং আল্লাহকে চেনার উদ্দেশ্যে আমাদেরকে ভ্রমণ করতে হবে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, হে ইবনে আব্বাস, যখন তুমি সাহায্য কামনা করবে তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটেই সাহায্য কামনা করো। সাহায্য কামনা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে করো। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো উম্মতের তারবিয়ত করার জন্য আগে আরো কথা বলছেন। কেননা নবীর কথা, চাই সে পারিবারিক হোক বা একটা ছোট্ট সাহাবীর নিকটে হোক, বড় সাহাবীর নিকটে হোক, সেইখানে সীমাবদ্ধ রাখার জন্য নবীজি বলেননি, বরং কাফাতাল লিন্নাস, যেখানে যা কিছু বলেছেন বাড়ি থেকে নিয়ে সমাজ পর্যন্ত সারা পৃথিবীর মানুষের হেদায়েত এবং তারবিয়তের জন্য। বিশ্বনবী বললেন ওয়ালা বিজতামাআতিল উম্মাহ আলা আন ইয়ানফাউকা বিশাই লাম ইয়ানফাউক ইল্লা বিশাইইন কাতাবাহুল্লাহু আলাইক। সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে যায় তোমাকে লাভবান করার জন্য, তোমাকে বিভিন্ন রকম নিয়ামত প্রদান করার জন্য, এই যে ভোট আসছে এখন, সকলেই নিয়ামত প্রদান করার ওয়াদা করবে লম্বা লম্বা, আর আমরা বিছানায় শুয়ে পড়বো কাজ ফাজ ছেড়ে দিয়ে, কে মাশাআল্লাহ ও তো বলেছে গ্যাসের ব্যবস্থা হয়ে যাবে, বাস রান্নাশালটা ঠান্ডা, তো স্ত্রীও ঠান্ডা, স্ত্রী তো বেশি গরম হয়ে যায়, তখনই তো আমাকে ডাঁট দেয়, তখনই তো ব্যাগ নিয়ে ছুটতে হয়। যখন রান্নাশালটা গরম জায়গা ঠান্ডা, আমিও ঠান্ডা হয়ে গেলাম, তারপরে দেখা গেল না ইধার কা না উধার কা। এই সমস্ত সমস্যা সমাধান হওয়ার আশায় বসেছিলাম, তারপরে দেখলেন যে যেখানে ছিল সেখানেই পড়ে আছে। তাহলে বোঝা গেল যে সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে যায় আলা আইয়ান ফাউকা বিশাই, তোমাকে কোনো প্রকার লাভবান করার জন্য, অথচ আল্লাহ তাআলা লাউহে মাহফুজে তাকদীরে তোমার ওইটা লেখেননি। আল্লাহ নবী বলছেন লাম ইয়ানফাউক, তাহলে তোমার কেউ কোনো প্রকার সহযোগিতা করতে পারবে না, তোমার কোনো সমস্যার সমাধান করতে পারবে না। যতই বলুক মিথ্যা বলছে, ও মিথ্যা। তাহলে ঘুরে ফিরে তোমাকে আসতে হবে আল্লাহর দরবারে যে হে আল্লাহ, আপনি সমস্ত সমস্যার সমাধানকারী, আপনি সমস্ত যাবতীয় পেরেশানি এবং যাবতীয় পেরেশানি থেকে উদ্ধারকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে পৃথিবীর কোনো বস্তুর পিছনে ছুটে নিজের ঈমানি দায়িত্ব খর্ব করা চলবে না। ওয়ালা বিজতামাআতিল উম্মাহ আলা আন ইয়ানফাউকা বিশাই লাম ইয়ানফাউক, তারা লাভবান করতে পারবে না যদি করে ইল্লা বিশাইইন কাতাবাহুল্লাহু আলাইক, হ্যাঁ যতটুকু তোমার কিসমতে মহান আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন অতটুকুই সে তোমাকে লাভবান করতে পারবে, তার চাইতে বেশি তোমাকে লাভবান করতে পারবে না। ওয়ালা বিজতামাউ
আলা আন ইয়াদুররুকা বিশাই। নবীজি বলছেন সারা পৃথিবীর মানুষের হেদায়েত এবং তারবিয়তের জন্য সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে যায় তোমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য চক্রান্ত চলছে, পুরো মিডিয়ায় ছড়িয়ে যাচ্ছে, এই হবে সেই হবে, এই হবে, ঘুম হারাম, এই হারাম, বাড়ি হারাম, সব শেষ করে দেওয়া হবে। একদম যেন মালাকুল মউত ছুটিতে আছে, ওরাই সব দায়িত্ব নিয়ে নিয়েছে। মালাকুল মউত যেন বলে দিচ্ছে যা পারে কর, আমি বাড়ি যাচ্ছি। মানে এইরকম একটা ধমক চক্রান্ত চলছে। তাহলে একটা ঈমানদার কখনো এটা বিশ্বাস করবে না যে ক্ষমতা এবং লাভ এবং নোকসানের মালিক এই ব্যক্তিটা না। লাম ইয়াদুররুক, পৃথিবীর কোনো মানুষ, কোনো হিংস্র জন্তু, কোনো সাপ, কোনো বিছে, কোনো বস্তু তোমাকে কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। এরই নাম হচ্ছে ঈমান। এটা আমাদের ঈমানের দায়িত্ব। হ্যাঁ, যদি কোনো প্রকার ক্ষতি করেই ফেলে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখাচ্ছেন লাম ইয়াদুররুক ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু আলাইক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ততটুকুই তোমাকে ক্ষতি করতে পারবে, তুমি ততটুকু ক্ষতিগ্রস্ত হবে যতটুকু মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে, চাই মানুষ হোক, হিংস্র জন্তু হোক, কোনো আসবাব হোক, কারেন্টে শর্ট খাওয়া হোক, সমুদ্রে তলিয়ে যাওয়া হোক, আগুনে পুড়ে যাওয়া হোক, গাড়িতে অ্যাক্সিডেন্ট করা হোক, যে কোনো প্রকার ক্ষতি যতটুকু তোমার কিসমতে আছে, লেখা আছে, ততটুকুই তোমার ক্ষতি হবে, তার চাইতে বেশি তোমার কোনো ক্ষতি হবে না। তাহলে বোঝা গেল আমাদেরকে সাহায্য কামনা করতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে। তাই অন্য আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য কামনা করো। এখন সাহায্য কামনা কেমন করব? দুটি মাধ্যম আল্লাহ বলেছেন, বিসসবর ওয়াস সালাহ। প্রথম হচ্ছে ধৈর্য ধারণ করা। যে কোনো বড় থেকে বড় মুসিবতে হতাশ হলে হবে না, ভেঙে পড়লে হবে না, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, অপেক্ষা করতে হবে, মনে করতে হবে এতদিন আল্লাহর নিয়ামত ভক্ষণ করলাম, সেই আল্লাহ এতে বিপদ দিয়েছে, হয়তো এর পিছনে আমার অনেক বড় একটা রাস্তা আল্লাহ খুলে দেবেন। আর যেই আল্লাহ মুসিবত দিয়েছেন সেই আল্লাহ মুসিবত থেকে উদ্ধারকারী। ওই যে আমাদের মাদ্রাসা ছাত্ররা, বাচ্চারা পড়ে दीनी तालीम रिसाला है कि मुसीबत भी आने जानी, राहत भी आने जानी, मुसीबत भी आने जानी, राहत भी आने जानी, मुसीबत में पस्त न होना, राहत में मस्त न होना, राहत में मस्त न होना। দ্বিতীয় মাধ্যম হচ্ছে ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে কোনো প্রকার মুসিবত আসলে আমাদেরকে 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর দরবার নিজের মুসিবত সামনে রেখে, আল্লাহ আমাকে অমুক মুসিবত থেকে আপনি হেফাজত করে নেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজেদের ঈমানি দায়িত্ব অর্থাৎ তাওয়াক্কুল আল্লাহ এবং আল্লাহর কাছে সাহায্য কামনার তৌফিক নসিব করুক, এবং এই বিশ্বাস আমাদেরকে স্থাপন করুক যে পৃথিবীর সমস্ত নিজামে যা কিছু হচ্ছে তাকদীরে মুকদ্দারে লাওহে মাহফুজে লেখার বাইরে একটাও কিছু হয়নি। এই বিশ্বাস স্থাপন করার আমাকে আপনাকে সকলকে তৌফিক নসিব করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত কথার প্রতি আমল করার তৌফিক নসিব করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।